আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু। আমরা ধারাবাহিকভাবে সূরা ইমরানের ৩১ নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বানান শিখেছি। এবার আমরা ৩২ নং আয়াত সহিহ শুদ্ধ বানান শিখব ইনশাল্লাহ। আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে ইনশাল্লাহ আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আতিউল্লাহা, কফ যা লামকে দেবে, কফ লাম পেশ কুল, লামের পর জজম রয়েছে, জজমুল্লাহ হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়। তাহলে কফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, কুল আ, তজা ইয়াকে দেবে, তয়াজের তি, জেরের বাম পাশে জজমলা ইয়া, একালিফ টান মাদ্দে তবাই, আতি, কুল আতি, কুল আতি, আইন যা লামকে দেবে, আইন লাম পেশ উল, উল আতি উল, লামের উপরে খাড়া জবর। দেখেন এখানে একটা জিনিস দেখেন, ওয়াইয়ের উপরে কিচ্ছু নাই, আলিফের উপরে কিচ্ছু নাই, এখানে আলিফের উপরে কিচ্ছু নেই, এগুলো বাদ যাবে। আইন যা লামকে দেবে, আইন লাম পেশ উল, লাম খাড়া জবর ল। আমরা স্বাভাবিকভাবে লাম খাড়া জবর লা হয়, কিন্তু লা না পরে আমরা ল পড়ব। যদি আল্লাহ শব্দের ডানে, এটা আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের ডানে যদি পেশ থাকে, এটা হলো পেশ। আল্লাহ শব্দের ডানে পেশ থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হবে, মোটা করে পড়তে হবে। বলতে হবে আতিউল্লাহ, হা জবর হা, আতিউল্লাহ, কুল আতিউল্লাহ। ওয়াও যা র কে দেবে, ওয়াও র জবর ওয়ার, র জবর র, ওয়ার র। এই তিন দলের চিহ্ন হবে তাসদিদ, তাসদিদ দ্বারা দুইবার উচ্চারণ হয়। যেমন দেখেন ওয়াও র জ র, ওয়ার র জবর র, ওয়ার র, দুইবার উচ্চারণ হলো। তাহলে ওয়ার র, সিনজা ওয়াওকে দেবে, সিন পে সু, পেশের বাম পাশে জসমুল্লা ওয়াও, একালিফ টান সু, রসু, লাম জবর লা, ওয়ার রসুলা, ওয়ার রসুলা। কুল আতিউল্লাহ ওয়ার রসুলা। আমার সাথে বলেন, বলেন কুল আতিউল্লাহ ওয়ার রসুলা। এরপরে ফাজর ফা, হামজারা নুনকে ধরবে, হামজা নুনজের, হামজা নুনজের আপনি উচ্চারণ করতে পারে ইন, কিন্তু ইন হবে না, বলতে হবে হামজা নুনজের ইং, ইকফাদে রস্বই অনিশ্বর, ইং এভাবে উচ্চারণ করতে হবে। দেখেন নুন সাকিনের পরে তা রয়েছে, তা হলে ইকফার হরফ, ইকফা হরফ 15টি, তার মধ্যে তাও রয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, নুন সাকিনকে অনিশ্বর দিয়ে গুণা করবো। বলবো নুন সাকিনের পরে তা থাকলে নুন সাকিনকে গুণা করে পড়তে হবে, বলতে হবে ফা ইং। আর একটু সহজ করে বললে, আরবি যে 17টি মাখরাজ হয়েছে, 17টি মাখরাজের মধ্যে প্রথম 3টি মাখরাজে যে 6টি হরফ রয়েছে, সেই 6টি হরফের কোনোটা হরফ যদি নুন সাকিনের পর থাকে, তা নুন সাকিন গুন্না ছাড়া পড়তে হয়, তাহলে বলতে হবে ইন। দেখেন তো এখানে হামজা হা, আইন হা, গইন খ, এই 6 হবে কোনোটা হরফ আছে নাই। তাহলে আমরা এখানে কি করব, নুন সাকিনটাকে অনিশ্বর দিয়ে গুন্না করবো। বলবো ফা ইং, তা জবর তা, ওয়াও যা লামকে দেবে, ওয়াও লাম জবর ওয়াল, ফা ইং তা ওয়াল, লাম জবর লাও, ফা ইং তাওয়াল্লাও, ফা ইং তাওয়াল্লাও। ফাজর ফা, হামজা যা নুনকে দেবে, হামজা নুনজার ইন, নুনে তাসিদ গুণা করা ওয়াজিব, ফা ইন। কি বললাম, নুনে তাসিদ গুণা করা ওয়াজিব, অর্থাৎ তাসিদ হলো নুনের যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে গুণা করে পড়তে হবে। আরেকটা জিনিস কালার বোর্ডের জন্য বলতেছি, যদি নুন সাকির হবে নীল কালার অঙ্ক থাকে, তাহলে কালার বোর্ডের জন্য সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে অনিশ্বর দিয়ে। ফা ইং তাওয়াল্লাও, ফা ইন, নুন যা লামকে দেবে, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল। দেখেন আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটা মোটা হয়, বলতে হবে ল, লারা পর্বত ল। অর্থাৎ আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ থাকলেও কি করতে হবে, আল্লাহ শব্দের লামটা মোটা হবে পরে পড়তে হবে, বলতে হবে ফা ইন নাল, হা জবর হা, ফা ইন নাল্লাহ। আমার সাথে বলেন, বলেন ফা ইন তাওয়াল্লাও, ফাইন্নাল্লাহা। এবার সে লাম আলিফ জবর লা, এখানে লাম আলিফ রয়েছে, প্রথমে লাম এরপরটা আলিফ, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি লিখবে এক আলিফ টান, ইয়া পেশ ইউ, লা ইউ, হাজা বাকে দেবে, হা বাজরে হিব, ইউ হিব, বাজা লামকে দেবে, বা লাম পেশ বুল, লা ইউ হিব বুল, লা ইউ হিব বুল। কাফ খারা জবর কা, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান, ফাজের ফি, কাফি, রজা ইয়াকে দেবে, রয়াজের রি, জেরের বাম পাশে জজমালাইয়া একালিফ টান, তাহলে বলবো কাফিরি, নুন জবর না, কাফিরিনা।
এখন যদি অক্ফ করি তার নুনের উপর সাকিন দেবো, রিটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, অক্ফ মানে থেমে পড়ি, তাহলে বলবো কাফিরিন। অক্ফ মানে অক্ফ করলে অর্থাৎ থামলে যেখানে থামবেন তার শেষে হরফে সাকিন দিয়ে থামতে হয়। তাহলে বলবো লা ইউহিব্বুল কাফিরিন। আমার সাথে বলেন লা ইউহিব্বুল কাফিরিন। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।